আচ্ছা, এই পর্যন্ত শেষ করে ওনার পাঠিয়ে দিই। ঠিক আছে। প্রথম হলো কি আমাদের কোম্পানি, প্রত্যেকটা বিষয় হলো কি আমাদের কোম্পানি প্রথম শুরু হইতেছে যে জমিদারগুলো মানে আমাদের একটা প্রথম ধাপ, এটা আগে প্রথম আর কি এখানে আলোচনা করা হয়েছে, এটা আমরা বুঝতেই আছি। আচ্ছা, ২ নম্বর যে বিষয়টা আছে সেটা হলো কি যে আমাদের জমিদার পরিচয়, জমিদার মূলত কি বা জমিদার এখানে মূলত আমরা কি বিষয় নিয়ে কাজ করতেছি, এখানে এটার পরিচয়টা উল্লেখ করা হয়েছে। জমিদার একটি নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠান যার মূল্য লক্ষ্য হলো সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও আত্মনির্ভর নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষ নিজেই একটি সম্ভাবনার নাম জমিদার। সেই সম্ভাবনাকে বাস্তব রূপে বাস্তব রূপ দেওয়ার একটি স্মার্টফোন। এটা আর কি আমাদের জমিদারের কি মানে যে আমাদের যে উদ্দেশ্য যে বিষয়গুলো আছে, আমরা মানুষের কি বিষয় নিয়ে কাজ করতেছি এটা এখানে উল্লেখ করা হয়েছে। এরপর যে ধাপটা হুম। আসতেছে সেটা হলো এখানে আমরা কেন কাজ করব, এখানে আমরা কেন কাজ করবেন বা কাজ করব। এখানে ১ নাম্বার যে বিষয়টা আছে এখানে কাজ করার এখানে কোনো বিনিয়োগ নেই। হ্যাঁ, তারপরে শিক্ষিত হতে হবে কোনো শর্ত নেই। এখানে যে কোনো পেশার যে কোনো ধরনের মানুষ এখানে কি করতে পারবে? বিজনেস করতে পারবে। হালাল হ্যাঁ। বিজনেস করার কি আছে? সুযোগ আছে। আনলিমিটেড ইনকাম করার কি আছে? সুযোগ আছে। তারপরে দেশ বিদেশে ভ্রমণ করার কি আছে? সুযোগ আছে। প্রচুর সম্মান অর্জন করার কি আছে? সুযোগ আছে। আ সমাজ সেবা করার সুযোগ আছে। মরণের পরেও পরিবারের জন্য ইনকামের সুযোগ আছে। এখানে একটা বিষয় হইল কি যে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আর মৃত্যুর পরেও ফ্যামিলির জন্য ইনকাম করার সুযোগ আছে, এই বিষয়টা একটু বুঝলাম না। এটা মনে হয় ভুল আছে, বিষয়টা ক্লিয়ার করে দিতেছি। এখানে আমাদের যে প্রজেক্ট গুলো আছে এখানে বিষয়টা হলো কি যে এখানে মানে ইউজ পরিমাণ ইনকামের সুযোগ আছে। যেমন যে যত বেশি কাজ করবে ওই অনুযায়ী তার ইনকামটা আনলিমিটেড আসবে। এখানে কোনো ইনকাম কি ধরা নাই গা। ওটা কাজের উপর ডিপেন্ড করে আর কি আসবে। আর মৃত্যুর পরে ফ্যামিলির জন্য ইনকামের সুযোগ মানে কি বুঝাইছে সেটা হইলো একটা বিষয় হইলো কি যে আমি আমার যে অ্যাকাউন্ট থাকবে এখানে আমি যে অ্যাকাউন্টটা করতেছি, আমি যদি মারা যাই অ্যাকাউন্ট যে এখানে লক্ষ লক্ষ টাকার যে অ্যাকাউন্টের যে আসবে এই টাকাটা কে পাবে? তো এই অ্যাকাউন্টটা যার নামে নমিনি থাকবে তার মৃত্যুর পরেই এই অ্যাকাউন্টটা অটোমেটিক তার আর কি ওই যে পরিবারের যে একজন থাকবে তার জন্য এটা আর কি হয়ে যাবে। ভাই বুঝতে পারছো বিষয়টা কি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন বিষয় হলো কি এখানে কাজ করার জন্য কি লাগবে? এখানে কাজ করার জন্য তেমন কোনো বিষয় লাগবে না। সেটা হলো কি শুধুমাত্র একটা স্মার্টফোন হলে এখানে চলবে। আর স্মার্টফোন হলে চলবে বলতে কি বুঝাইতেছি সেটা হলো যে আমরা সারাদিন যে পরিমাণ মোবাইল চালাই, আমরা সারাদিন যে পরিমাণ মোবাইল চালানো হয় বা আমরা যেভাবে আর কি সারাদিন ফেসবুক ইউটিউব বা অন্য অন্য সেক্টর যে পরিমাণ সময় দিই, এখান থেকে যদি আমরা মাত্র ১ ঘন্টা সময়, যদি ১ ঘন্টা সময় আমরা এই জমিদারের পিছনে মোবাইল দিয়ে দেই তাহলে ইনশাল্লাহ সফলতা পাওয়া সম্ভব, অসম্ভব কোনো বিষয় না। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপর বিষয়টা হলো কি এখানে ইনকামের কিছু ক্যাটাগরি আছে। আমাদের এখানে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা বিষয় ইনকাম আসবে কার উপর দিয়ে? পয়েন্ট উপর দিয়ে। আর পয়েন্ট দিয়ে কি আসবে? ইনকাম আসবে। যেমন ভাই তুমি মার্ক স্টপ করো। আচ্ছা, এখানে কি হবে? প্রত্যেকটা ইনকাম কি আসবে? আমাদের পয়েন্ট ক্যাটাগরি পয়েন্ট দিয়ে আসবে। যেমন এখানে জয়েন্ট প্যাকেজ পয়েন্ট, এখানে আমরা জয়েন্ট প্যাকেজ যে আমাদের জয়েন্ট প্যাকেজ যে কোর্স আছে বা জয়েন্ট প্যাকেজ আছে, তো এখান থেকে আমরা সেল করেও এখান থেকে পয়েন্ট উপার্জন করতে পারবো। পাশাপাশি পণ্য রিসেলিং, হ্যাঁ পণ্য রিসেলিং করেও এখানে কি করতে পারবো আমরা? তোমার পয়েন্ট পেয়ে ইনকাম করতে পারবো। তারপর মাসিক বাজার আছে, তারপরে সার্ভিস পয়েন্ট, ফিক্সড পয়েন্ট, এফ অফার পয়েন্ট, বিভিন্ন কাজ করে পয়েন্ট পাওয়ার কি আছে? সুযোগ আছে। বিষয়টা হলো কি এই যে আমাদের এখানে যে বিষয়গুলো আছে এখানে আর অনেক একাধিক বিষয় আছে। তো এখান থেকে আমরা যে ইনকাম গুলো করব, ইনকাম গুলো দিয়েই এখান থেকে আমরা কিভাবে পয়েন্ট পাবো।
এই পয়েন্ট দিয়ে মূলত আমাদের 4টা ইনকাম হবে। মানে এখান থেকে আমরা যেকোনো সেক্টর নিয়ে কাজ করি, ইচ্ছা করলে আমি এখান থেকে জয়েন্ট প্যাকেজ পয়েন্ট নিয়েও কাজ করতে পারি, 15 রিসেলিং পয়েন্ট দিয়েও কাজ করতে পারি, মাসিক বাজার পয়েন্ট দিয়েও কাজ করতে পারি, সার্ভিস পয়েন্ট নিয়েও কাজ করতে পারি। আর এই সার্ভিস পয়েন্টের ভিতরে আবার একাধিক ক্যাটাগরি আছে, হ্যাঁ? তারপর দেখা গেছে কি মাসিক বাজার, এখানেও একাধিক ক্যাটাগরি আছে বলতে কেমন, প্রতিদিনের বাজার, মাসিক বাজার, মাসিক প্যাকেজ বাজার। 15 রিসেলিং বলতে কি বোঝায়? এখানে দেখা গেছে কি যে অনেক একাধিক পণ্য, হাজার হাজার পণ্য আছে, এই পণ্যগুলি রিসেলিং করে সেল করেও কি আছে, এখান থেকে সুযোগ আছে, ইনকাম করার সুযোগ আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করি না কেন, এখান থেকে আমাদের একটা সেক্টর নিয়ে কাজ করলেও ইনকাম হবে কয়টা? 4টা ইনকাম হবে। 4টা ইনকাম কি কি এটা আমরা একটু বিষয় লক্ষ্য করি। আচ্ছা, ইনকাম ক্যাটাগরি, এখান থেকে আমরা কি কি 4টা যে ইনকাম ক্যাটাগরি বললাম যে হবে, তো কি কি ইনকাম এখান থেকে আসবে? এক নাম্বার আছে কি রেফার প্লাস জেনারেশন ইনকাম, রেফার প্লাস জেনারেশন ইনকাম। 2 নাম্বার কি আছে মাই পয়েন্ট ইনকাম, হ্যাঁ। 3 নাম্বার কি আছে ম্যাচিং ইনকাম। আর 4 নাম্বার আছে কি পদবি ইনকাম। 1 নাম্বার এখানে কি বলছি যে রেফার প্লাস জেনারেশন ইনকাম, 2 নাম্বার মাই পয়েন্ট ইনকাম, 3 নাম্বার ম্যাচিং ইনকাম, 4 নাম্বার পদবি ইনকাম। তো এখন আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হই যে রেফার প্লাস জেনারেশন কাকে বলে। একটু আমরা ক্লিয়ার হইলেই মোটামুটি এই বিষয়টা মতো আমরা বুঝতে পারবো। তো এখন আমরা জানতে পারবো রেফার প্লাস জেনারেশন কাকে বলে। আচ্ছা, রেফার ও জেনারেশন ইনকাম বিষয়টা হয়েছে, যেমন ধরো এখানে যে আমি যে ব্যক্তি আছি এটা আমি, হ্যাঁ, আমি এই ব্যক্তিটা, আমি কি করছি এখানে, আমি প্রথম জয়েন্ট হয়েছি যে কোনো একটা প্যাকেজ কেনার মাধ্যমে, বা এখানে যে কোনো একটা কোর্স করার মাধ্যমে, অথবা যে কোনো সার্ভিস নেওয়ার কারণে আমি এখানে কি হয়েছে জয়েন্ট হয়েছি। তো আমি জয়েন্ট হওয়ার পর আমার নিচে যে লোকগুলো আছে, আমার সারিতে যারা আছে তাদেরকে আমি জয়েন্ট করছি। তো আমি যাদেরকে জয়েন করছি তারা আমার সরাসরি কি রেফার, এগুলো আমার কি ভাই রেফার। আমি যাদেরকে জয়েন করছি তারা আমার কি ভাই সরাসরি রেফার। ভাই বুঝতে পারছো বিষয়টা কি? হ্যালো। হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি এই বিষয়টা বলতে চাইলাম কি যে এখানে আমি যে জয়েন হয়েছি, আমি যাদেরকে, আমি সরাসরি যাদেরকে জয়েন করব তারা আমার কি রেফার। তো এরপরে 2 নাম্বার, আমি কিন্তু 1 নাম্বার সারিতে তাদেরকে জয়েন করছি, 2 নাম্বার সারিতে যারা আছে তাদেরকে 1 নাম্বার সারিতে যারা আছে তারা জয়েন করছে, হ্যাঁ। এটাকে 2 নাম্বার সারিতে যারা আছে তারা সেম 3 নাম্বার সারির লোকদেরকে কি করছে জয়েন করছে। তো বিষয়টা এমন দাঁড়াইলো, আমি জয়েন করছি 1 নাম্বার সারিদেরকে, 1 নাম্বার সারি যারা আছে তারা জয়েন করছে 2 নাম্বার সারিদেরকে, আর 2 নাম্বার সারি জয়েন করছে 3 নাম্বার সারির যে লোকদের তাকে জয়েন করছে। কথা হইলো কি যে এখান থেকে আমি জয়েন করার কারণে আমি এখান থেকে কিছু ইনকাম পাইতেছি, তারা তাদের ইনকাম করছে এখান থেকে, আমি কিছু ইনকাম তাও পাইতেছি, তারা আবার তাদেরকে জয়েন করছে এখান থেকে আমি কিছু কিছু ইনকাম পাইতেছি। আমি যাদেরকে জয়েন করছি তাদেরকে ইনকাম যা পাইতেছি এটা বলে রেফার ইনকাম, হ্যাঁ। আর তাদের কাছ থেকে যে আমি তাদেরকে ভর্তি করি নাই, তাদের থেকেও যে তারা যে পণ্য সেল করবে, তারা যে জয়েন্ট প্যাকেজ সেল করবে, অথবা তারা কোনো সার্ভিস সেল করবে, এখান থেকেও যে আমি কিছু কিছু যে কমিশন পাইতেছি, এটাকেই বলা হয় জেনারেশন। ঠিক আছে ভাই? তো এই জেনারেশনটা আমরা একটু মানে ছক আকারে বুঝি আরো সহজভাবে। এখানে লেখা আছে রেফার ও 30 জেনারেশন ইনকাম। যেমন আমি এখানে হইছি, আমি নিজে জয়েন হইছি, আমি জয়েন্ট হওয়ার কারণে আমাকে যে জয়েন করছে সে আমার কাছ থেকে 100 টাকা পাইছে, 100 টাকা কি পাইছে রেফার কমিশন পাইছে। আর আমার কাছ থেকে কি পাইছে 50টা পয়েন্ট পাইছে। আচ্ছা, এরপরে কি যে আমি এখানে যেমন ভাগে জয়েন হয়েছি, আমি যদি সেম 10 জন লোককে জয়েন করি, 10 জন লোককে কি করি আমি কোর্স সেল করে, সার্ভিস দিয়ে হোক, যে কোনো মাধ্যমে হোক, আমি যদি কি করি জয়েন করি, যেমন আমি আমি কি করলাম আমার রেফার করলাম 10 জনকে, আমি কি করছি রেফার করছি। 10 জনকে রেফার করার কারণে আমি 10 পূরণ পাইছি কত, প্রতি রেফার থেকে পাবো 100 টাকা করে, সমান সমান আমি 1000 টাকা পাইছি রেফার কমিশন, হ্যাঁ। পাশাপাশি আবার কি পাইছি, আমি এখান থেকে 500 কি পাইছি পয়েন্ট পাইছি। আচ্ছা, এটা কিন্তু আমার রেফার, আমি আমার রেফার, হ্যাঁ আমার রেফার। আমার রেফার যাদেরকে ভর্তি করছি আমি আর কাজ করি নাই বা আমার আর কাজ করার সুযোগ হয় নাই, আমার রেফার যারা আছে তারা কি করছে প্রথম সারিতে যারা আছে তাদেরকে 10 জন করে লোক ভর্তি করছে। প্রথম আমার যে রেফার তারা যদি 10 জন লোক জয়েন করে, দেখা গেছে কি 10 পূরণ 10 সমান সমান 100 লোক। 100 লোকের কাছ থেকে আমি পাবো কত টাকা করে, 10 টাকা করে পাবো, আমি আবার পাইছিলাম কত টাকা 1000 টাকা।
পাশাপাশি এখানে কি পাইছি আমি 5000 পয়েন্ট পাইছি। তো ১ নম্বর সারিতে যারা আছে তারা ২ নম্বর সারিতে লোকদেরকে জয়েন করছে ১০০ পূরণ ১০ জন করে লোক ভর্তি করছে, মোট লোক হইছে ১০০০। তো ১০০০ কাছ থেকে আমি পাইছি কত টাকা কইরা? ৬০ টাকা কইরা। মোট টাকা পাইলাম কত আমি? ৭০০০ টাকা। পাশাপাশি এখান থেকে ৫০,০০০ কি পাইছি আমি? পয়েন্ট পাইছি। আচ্ছা, তারপরে ২ নাম্বার সারিতে যারা আছে তারা কি করছে? ৩ নাম্বার যে সারিতে লোকগুলো আছে তাদেরকে জয়েন করছে। মানে একেকজন ১০ জন করে লোক জয়েন করছে। জয়েন করার কারণে ১০০০ পূরণ ১০ সমান সমান ১০,০০০ লোক হইছে। তো এখান থেকে ১০,০০০ লোকের কাছ থেকে আমি পাইছি ৬০ টাকা কইরা। আমি আমার টাকা পাইলাম কত? ৭০,০০০ টাকা পাইলাম। পাশাপাশি আমি ৫,০০,০০০ কি পাইলাম? পয়েন্ট পাইলাম। আচ্ছা, এবার দেখা গেছে কি আস্তে আস্তে আমার যখন তারা আরো সেল করবে, আরো জয়েন করবে, আরো তারা বাজার সেল করবে, যত সার্ভিস দিবে, তো আস্তে আস্তে দেখা গেছে কি এক সময় আমার মোট লোক সংখ্যা ১,০০,০০০ হবে। ঠিক আছে, আমি পাবো কত টাকা করে? ৫ টাকা করে পাবো। ৫,০০,০০০ টাকা পাবো, পাশাপাশি ৫০ কি পাবো আমি? পয়েন্ট পাবো। তো আস্তে আস্তে আমার লোক সংখ্যা ১০,০০,০০০ হবে। ঠিক আছে, আমি ৫ টাকা করে আবার ৫ টাকা করে পাবো প্যাকেজ থেকে। মানে তার যে জয়েন হইতেছে এই প্রত্যেকটা জয়েন থেকে আমি কি পাইতেছি? কিছু কিছু কমিশন পাইতেছি। তো আমি মোট আমার টাকা হবে ৫০ লাখ টাকা হবে। পাশাপাশি আমি এখানে কি পাইতেছি? ৫ কোটি পয়েন্ট পাইতেছি। এখানে একটা চিন্তা করার বিষয় আছে যে যদি আমি যদি যদি এটা হিসাব করি, ১ নম্বর জেনারেশন, ২ নম্বর জেনারেশন, ৩ নম্বর জেনারেশন, ৩ নম্বর, ৫ নম্বর জেনারেশন। যদি আমি ৫ নাম্বার জেনারেশন যদি সেল থেকে যদি আমি ৫ কোটি টাকার মতো টাকা পাই, এখানে আমরা পাবো কয় পর্যন্ত? ৩০ জেনারেশন পর্যন্ত ইনকাম পাবো। ৩০ জেনারেশন পর্যন্ত যদি আমরা ইনকাম পাই, যদি এটা হিসাব করতে যাই তাহলে কিন্তু অনেক জায়গা দরকার, অনেক হিসাব করা দরকার। তো আমরা এখান থেকেই একটু ধারণা নেই যে এখান থেকে অনেক টাকা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে ভাই এটা কি বিষয়টা কি বুঝতে পারছো ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা বিষয়টা বুঝতে পারবো সেটা হলো কি যে মাই পয়েন্ট ইনকাম। মাই পয়েন্ট কি, মাই পয়েন্ট কাকে বল, এই বিষয়টা নিয়ে। যে বিষয়টা হলো কি যে নিজের যাবতীয় কাজ অর্থাৎ পণ্য সেল, মাসিক বাজার, হোম সার্ভিস ইত্যাদি থেকে যে সকল পয়েন্ট আসবে তাকে মাই পয়েন্ট বলা হয়। যে আমি একটু বিস্তারিত বুঝাই দেই। যেমন আমি ব্যক্তিগত যে, আচ্ছা আরেকটা বিষয় একটু বলা দরকার যে আমরা আগের যে আপনার হলো যে রেফার প্লাস জেনারেশন যে এই বিষয়টা বুঝলাম, তো ওখানে যে আমি যে পয়েন্ট পাইছি সেই পয়েন্ট দিয়ে কোনো ইনকাম পাই নাই। এই পয়েন্ট দিয়ে কিভাবে ইনকাম আসবে এটা আমরা সামনে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, নিজের যাবতীয় কাজ অর্থাৎ পণ্য সেল, মাসিক বাজার, হোম সার্ভিস ইত্যাদি থেকে যে সকল পয়েন্ট আসবে তাকে মাই পয়েন্ট বলা হয়। এটা হলো কি যে আমি নিজে যে কাজগুলো করব, আমি বাজার করি বা নিত্য প্রয়োজনীয় যে সার্ভিসগুলো নেই, পাশাপাশি আমি রিসেলিং করি, এই কাজগুলো করি, এখানে কি বলা হয়? মাই পয়েন্ট বলা হয়। তো আমরা এখানে মাই পয়েন্ট দিয়ে আমরা কি করছি? এখানে আমরা আমরা ৮টি পদ দিছি, ৮টি পদ। যেমন কেউ যদি ২,০০০ পয়েন্ট পণ্য কি করে সেল করে, ২,০০০ পয়েন্টে কি করে ভাই? পণ্য সেল করে। তখন সে মাসিক বাজার হইতে পারে, সে ডিলার নিয়ে সেল করতে পারে, অথবা দেখা গেছে কি সে রিসেলিং করে সেল করতে পারে, লাইফ অফার সেল করতে পারে, যে কোনো সেক্টর থেকে হোক, যে কোনো ভাবেই হোক। তখন তার ২,০০০ পয়েন্ট কি হবে? সেল হবে। তখন সে প্রথমে কি ভিআইপি মেম্বার। যখন সে ভিআইপি মেম্বার হবে তখন সে কোনো এখানে কোনো ট্যুর পাবে না বা রিওয়ার্ড যে আছে বিষয়টা আছে এখানে সে পাবে না। পাশাপাশি ১,০০০ টাকা করে ২ মাস কি পাবে? স্যালারি পাবে। আচ্ছা, যখন তার এই ২,০০০ সহ যখন ৮,০০০ মোট যখন ৮,০০০ পয়েন্ট হবে তখন সে প্রথমে কি রয়্যাল মেম্বার। এখানেও সে কোনো ট্যুর পাবে না। এখানে ২,০০০ টাকা করে ২ মাস কি পাবে? স্যালারি পাবে। আচ্ছা, এরপরে কি যখন তার ৪০,০০০ পয়েন্ট হবে তখন সে সার্ভিস সেল করতে করতে বা পণ্য সেল করতে করতে বা কোম্পানির প্রোডাক্ট নিয়ে সে যখন তার ৪০,০০০ পয়েন্ট হবে তখন সে পদ পাবে কি প্রিমিয়াম মেম্বার। তখন সে কি পাবে? পাকিস্তান ট্যুর পাবে। হ্যাঁ, পাকিস্তান ট্যুর পাবে। পাশাপাশি ৩,০০০ টাকা করে ৩ মাস কি পাবে? স্যালারি পাবে। যখন টোটাল যখন তার ২,০০,০০০ পয়েন্ট হবে তখন সে পদ পাবে কি সিলভার মেম্বার। পাশাপাশি উমরা হজ পাবে। আর ৪,০০০ টাকা করে ৩ মাস কি পাবে? স্যালারি পাবে। আচ্ছা, এরপর যখন তার টোটাল ৮,০০,০০০ পয়েন্ট জমা হবে, মাই পয়েন্টে জমা হবে, তখন সে সিনিয়র সিলভার মেম্বার পদ পাবে। পাশাপাশি দুবাই অথবা হজ, হ্যাঁ, হজ কিভাবে ট্যুর পাবে। পাশাপাশি ৬,০০০ টাকা করে ১০ মাস কিভাবে? স্যালারি পাবে। যখন তার ২৫,০০,০০০ টোটাল পয়েন্ট হবে তখন সে কি পাবে? আপনার গোল্ড মেম্বার।
হ্যাঁ, একটা প্রাইভেট কার গাড়ি পাবে, পাশাপাশি করে 10,000 টাকা করে 10 মাস কি পাবে? স্যালারি পাবে। আচ্ছা, যখন তার 75 লাখ পয়েন্ট হবে, তখন সে পাবে কি সিনিয়র গোল্ড মেম্বার, তখন সে বাড়ি পাবে, পাশাপাশি আপনার 20,000 টাকা করে 24 মাস কি পাবে? স্যালারি পাবে। এভাবে যখন তার যখন টোটাল সেল বা যে বিষয়গুলো আছে এখান থেকে যখন তার টোটাল 2 কোটি পয়েন্ট হবে, তখন সে ডায়মন্ড মেম্বার পদ পাবে। পাশাপাশি যেহেতু কোম্পানি তাকে প্রাইভেট গাড়ি দিচ্ছে, লাক্সারি বাড়ি দিচ্ছে, যেহেতু সেক্টর তাকে কিন্তু সবকিছু দেওয়া হয়েছে, এরপরে কোম্পানি কি করবে? তাকে 1 কোটি টাকা ক্যাশব্যাক দিবে, পাশাপাশি 50,000 টাকা করে 36 মাস কি দিবে? স্যালারি দিবে। আর কোম্পানি যা সেল করবে বা যা ইনকাম করবে, তার থেকে 1% শেয়ার এই পদবিতে যারা থাকবে তাদেরকে ভাগ করে দিবে ইনশাল্লাহ। ভাই মাই পয়েন্ট থেকে বিষয়টা কি বুঝতে পারছো ভাই? হ্যাঁ, বুঝেছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা প্রশ্ন ছিল ভাই। একটু আমি শেষ করি প্ল্যান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপর হলো কি যে ম্যাচিং ইনকাম কাকে বলে? ম্যাচিং ইনকাম কাকে বলে? ম্যাচিং ইনকাম কি? ম্যাচিং ইনকামটা আমি মোটামুটি যে বুঝতে পারলে দেখা গেছে তোমার অনেক প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, আমরা আচ্ছা, ম্যাচিং আচ্ছা। ইনকাম বলা হয় যে আমাদের এখানে 2টা সেক্টর আছে, একটা হলো এ টিম, একটা হলো বি টিম। হ্যাঁ, আমরা যদি কাউকে এখানে জয়েন করি বা এখানে কাউকে আমরা যদি কোর্স কোর্স হিসাবে জয়েন করি বা সার্ভিস দিয়ে জয়েন করি, অথবা কি এখানে কোম্পানির প্যাকেজ দিয়ে জয়েন করি, এখানে অবশ্যই তাকে এ টিম বা বি টিমে জয়েন করা লাগবে, অথবা এ টিম অথবা বি টিম। আমি যাকে যেই টিমে জয়েন করি না কেন, এখানে যদি আমার যখন 100 পয়েন্ট, সে 100 পয়েন্ট কি হবে? সেল হবে। 100 পয়েন্টের যখন সেল হবে, বি টিমে যখন 100 পয়েন্টে কি হবে? সেল হবে। এই সেলটা হইতে পারে যে কি আপনার এই টিমে এসে পণ্য সেল করুক, অথবা লোক ভর্তি করুক, অথবা কোর্স সেল করুক, সার্ভিস সেল করুক, যে কোনো মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক। কারণ দেখা গেছে কি এখানে যদি কেউ একটা লোককে জয়েন করে বা এখানে একটা কোর্স সেল করে জয়েন করে, দেখা গেছে এখান থেকে 50 পয়েন্ট পাওয়া যায়। 50 কি পাওয়া যায়? পয়েন্ট পাওয়া যায়। তো কেউ যদি এখানে, বিষয়ের মোট কথা হলো কি, এখানে যে টিমে যে থাকবে সে যাই করুক, যখন তার 100 পয়েন্ট হবে এ টিমে, যখন তার বি টিমে কত পয়েন্ট হবে? 100 পয়েন্ট হবে। এটাকে বলা হয় এক ম্যাচিং। টিম 100 পয়েন্ট, বি টিমে 100 পয়েন্ট যখন হবে, তখন তার ম্যাচিং হবে। আর এক ম্যাচিং এর ভ্যালু মূল্য হলো 100 টাকা। যখন তার এক ম্যাচিং হবে, এক ম্যাচিং হইলেই সে 100 টাকা পাবে আর কি। ঠিক আর কি, ম্যাচিং এর ভ্যালু মূল্য 100 টাকা। এখন আমরা ম্যাচিং ইনকাম দিয়ে যে 8টি পদ পাবো, এগুলো আমরা একটু বিস্তারিত দেখি, অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথম যে পদটা আছে এখানে কিছু লেখা আমাদের উঠে নাই। এখানে হলো 100 ম্যাচিং। যখন একটা ব্যক্তির 100 ম্যাচিং হবে, টিম এ টিম বি টিম মিলে যখন 100 ম্যাচিং হবে, তখন তার অটোমেটিক ইনকাম আসবে কত টাকা? 10,000 টাকা কি আসবে? ইনকাম আসবে। যখন তার 10,000 টাকা ইনকাম আসবে, বা যখন তার 100 ম্যাচিং হবে, অটোমেটিক তার একটা র্যাঙ্ক চলে আসবে সেলস এক্সিকিউটিভ। সেল কি? এক্সিকিউটিভ। সাথে সাথে সে কি পাইতেছে? কক্সবাজার বিমানের ভ্রমণ পাইতেছে। আচ্ছা, যখন একটা ব্যক্তি যখন কক্সবাজার যখন আপনার বিমান ট্যুরটা পেয়ে যাবে, অটোমেটিক কিন্তু দেখা যাচ্ছে কি তার যে টিম যে লোকগুলো আছে, তারা কিন্তু ট্যুর অ্যাচিভ করার জন্য বা ট্যুর পাওয়ার জন্য কিন্তু অটোমেটিক সে কিন্তু কাজ বাড়াই দিবে। যখন সে অটোমেটিক যখন কাজ বাড়াই দিবে বা যখন সে বেশি পণ্য সেল করবে, অটোমেটিক কিন্তু তার যে লিটার 100 ম্যাচিং করে যে পদটা পাইছে, এটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। তো দেখা গেছে কি এখানে যদি 1 থেকে 2 জন যদি টিমে যদি সেল এক্সিকিউটিভ হয়, অটোমেটিক কিন্তু দেখা গেছে কি তার 400 ম্যাচিং হয়ে যাবে। মানে 400 ম্যাচিং, 100 ম্যাচিং আছে আর 400 ম্যাচিং অটোমেটিক কিন্তু হয়ে যাবে। যখন তার 500 ম্যাচিং হবে, 500 ম্যাচিং হওয়ার পরেই পাশাপাশি ইনকাম আসবে কত টাকা? এখানে 50,000 টাকা কি আসবে? ইনকাম আসবে। পদ পাইতেছে কি কি কি? সিনিয়র সেল এক্সিকিউটিভ। হ্যাঁ, এখন সে পাকিস্তান কিভাবে ভ্রমণ পাইতেছে। আচ্ছা, যখন তার টিম ভিত্তিক সেল বাড়বে, আপনার টিম ভিত্তিক প্রচারণা বাড়বে, সার্ভিস বাড়বে, অটোমেটিক আস্তে আস্তে তার কি ম্যাচিং ইনকাম বাড়বে। কারণ এই ইনকামটা সেই টিম ভিত্তিক কি আছে ইনকামটা আসতেছে। যখন তার 1500 ম্যাচিং হবে, টোটাল যখন 1500 ম্যাচিং হবে, তখন তার ইনকাম আসবে কত টাকা? 1.5 লাখ, 1,50,000 টাকা কি ইনকাম আসবে। পাশাপাশি সে কি করতেছে? কি মার্কেটিং ম্যানেজার কে এর জন্য নেপাল ভ্রমণ দেওয়া হবে। আচ্ছা, যখন তার টিম ভিত্তিক সেল হইতে হইতে যখন তার কি হবে? 2500, টোটাল যখন 2500 ম্যাচিং হবে, তখন তার ইনকাম আসবে কত টাকা? 2 লক্ষ কি 50,000 টাকা তার কি আসবে? ইনকাম আসবে। পাশাপাশি সে সিনিয়র মার্কেটিং ম্যানেজার পদ পাবে।
ট্যুরের জন্য মানুষ সে কি পাইতেছে, সে ভ্রমণ পাইতেছে। আচ্ছা, যখন তার টোটাল যখন 5,000 মিটিং হবে তখন সে 5 লক্ষ টাকা ইনকাম করবে। পাশাপাশি রিজিওনাল সেলস ম্যানেজার মানে আর এস এম কি পাইতেছে, পদ পাইতেছে। পাশাপাশি উমরা হজ সে আমাদের কোম্পানি করতে পারতেছে। তো বিষয় হইলো কি, একটা ব্যক্তি যখন 5,000 মিটিং করবে বা আরএসএম, যে আরএসএম যেটার শর্ট নাম হইলো আরএসএম, যখন একটা লোক পদবি আসবে, অটোমেটিক তার প্রতিদিন যদি টিম ফোকাস ভালো হয় বা তার টিমে যদি ভালোভাবে সার্ভিস দিতে পারে, অটোমেটিক একটা আরএসএম প্রতিদিন 8 থেকে 10 হাজার টাকা ইনকাম হবে ইনশাল্লাহ। 8 থেকে 10 হাজার টাকা ইনকাম হবে ইনশাল্লাহ। তো যখন একটা ব্যক্তি যখন প্রতিদিন 8 থেকে 10 হাজার টাকা ইনকাম হবে, মানে প্রতিদিন 100 মিটিং ইনকাম হবে, তখন কিন্তু ভাই এই ব্যক্তিকে কিন্তু আপনার মিচিং ইনকাম দিয়ে পদ দিয়ে কিন্তু কোম্পানির পোষাবে না। কোম্পানি চিন্তা করছে কি, চিন্তা করছে এটা, এই যে কোম্পানি যখন একটা ব্যক্তি যখন আপনার এসএম হবে বা 5 নাম্বার যে পদবি আছে এখানে উঠবে, এখানে আসবে, এরপর থেকে তার কাজ কি, তার কাজ হইলো কি, যে সে আরএসএম হয়েছে, তার আরএসএম বানানো লাগবে, এমন ভাবে বানানো লাগবে। এখন সে পদ পাইছে কি আরএসএম, হ্যাঁ আরএসএম পদ পাইছে, তার এ টিমে 10 জন আরএসএম, বি টিমে 10 জন আরএসএম তার বানানো লাগবে। এখন সে এ টিমে 10 জন আর বি টিমে 10 জন আরএসএম বানাবে, অটোমেটিক সে ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার পদবি পেয়ে যাবে। পাশাপাশি সে কি পাবে, প্রাইভেট কার একটা গাড়ি পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে যখন তার এ টিমে 8 জন অথবা টিমে বি টিমে 7 জন যখন কি হবে, আপনার আরএসএম হবে, হ্যাঁ আরএসএম হবে, তখন সে অটোমেটিক কি হবে, এনএসএম হবে। এসএম যে ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার হবে, তখন সে পদ পাবে কি, আইএসএম। হ্যাঁ আইএসএম কিভাবে পদ পাবে, সে একটা লাক্সারি কি পেয়েছে, বাড়ি পেয়েছে। আচ্ছা, তখন এমন ভাবে যখন তার টিমে 5 জন, বি টিমে 5 জন কি হবে, আইএসএম হবে। হ্যাঁ যখন কি হবে, আইএসএম হবে, অটোমেটিক পদ পেয়েছে কি, এক্সিকিউটিভ ডিরেক্টর। মানে এটাকে কি বলা হয়, কি বলা হয়, মানে সংক্ষিপ্ত নাম হলো কি, ইডি, ইডি বলা হয়। তখন সে কি পাবে, 1 কোটি টাকা ক্যাশব্যাক পাবে। আরেকটা বিষয় আমরা বলে গেছি, সেটা হলো কি, যে এখানে যারা আরএসএম হবে তাদের থেকে আমরা কোম্পানির আবার 1% শেয়ার দিয়ে ইনশাল্লাহ দেওয়া শুরু করবো। এখানে যে আরএসএম হবে সে 1% শেয়ার পাবে। প্রাইভেট যে আপনার এনএসএম হবে সে 1% শেয়ার পাবে। আর যে কি হবে, এসএম হবে সে 1% শেয়ার পাবে। আর এখানে মোটামুটি কথা হলো কি, এখানে 5 নম্বর পদবি থেকে আমাদের কোম্পানির শেয়ার শুরু হবে। একটা বিষয় হলো কি, আমরা চাইতেছি আমাদের কোম্পানি প্রচারের জন্য যে আরএসএম হবে, তার জন্য আমরা হজের পাশাপাশি কি করবো ভাই, একটি প্রাইভেট কার ইনশাল্লাহ গাড়ির জন্য ফিকির করতেছি ইনশাল্লাহ। এটা হলো মোটামুটি আমাদের কোম্পানির প্রাথমিক যে আমাদের যে প্ল্যানটা আছে, এটা হলো আমাদের কোম্পানির আর কি প্রাথমিক প্ল্যান। হ্যাঁ ভাই বলো।